আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আসলে বিএফএস গ্লোবালের বর্তমান পরিস্থিতি কি অবস্থা এবং কি এমবাসির কি অবস্থা। আরেকটা হলো টপিক হলো যে সতর্কমূলক বার্তা। বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করলে দেখা যাইতেছে যে মানুষ অনেকভাবে প্রতারণার শিকার হইতেছে। তো আমি আগেও আপনাদেরকে সতর্ক করছি, এখনো নতুন করে একটা মানে দেখাইতেছি যে আসলে মানুষকে কত রকম ভাবে মানে ফাঁদে ফালানো যায়। তো এটা আমি আগেও বলছি, তো এখনো আমি এটা প্রমাণ সহকারে আমি বলতেছি যে আসলে একটা লোক কতটুকু খারাপ হইলে যে একটা মানুষকে এইভাবে প্রতারণার শিকার করতে পারে। তো এখানে আমি যে বিএফএস গ্লোবাল বা এম্বাসির পরিস্থিতি এটা আমি পরে বলতেছি। তবে এই যে প্রতারণা, আপনি এই যে মোবাইলে স্ক্রিনে দেখলে দেখবেন যে লেখা আছে যে একই মানুষ একই একজনেই মানে দুই জায়গায় পোস্ট করছে, দুইবার পোস্ট করছে, কিন্তু দুই সিস্টেমে। আমি আপনাদেরকে আগেও বলছি যে তা প্রতারক এখন মনে করেন আপনি যেভাবে হোক আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অবলম্বন বা বিভিন্ন পদ্ধতি বের করবে। এটার মধ্যে আরেকটা অন্যতম যে আসলে তারা বিভিন্ন গ্রুপে পোস্ট করে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি। তো এই অনেক কষ্টে অনেক টাকার বিনিময়ে ভিসাটা পেয়েছি, যাতে আপনি তাকে এসএমএস দেন যে ভাই কোথা থেকে পেলেন, কোথায় কি, বা আপনি আমিও তো এরকম ভাবে পাসপোর্ট উঠাতে চাই। তো এইভাবে যেতে আপনি তাকে এসএমএস দেন, সে আবার বলবে যে আমি এই মাধ্যমে পাইছি, কিন্তু এই মানে সেই কিন্তু সেই লোক মানে তারই লোক বা সেই, এটা থেকে সতর্ক থাকবেন। তো এই যে আমার স্ক্রিনে দেখতেছেন যে একই যে তিনি লেখা আছে যে 2 সেপ্টেম্বর 2023 সালে জমা দিছে, কিন্তু উনি আরেকটা এতে লেখা আছে যে আপনার হলো 3 সেপ্টেম্বর 2023 সালে জমাইছে। তো একজনই লোক দুইবারে পোস্ট করতেছে, এক মানে আলাদা আলাদা ডেট দিয়ে। একটাতে লেখা আছে জমা ছিল, তার ফাইল জমা ছিল 2 সেপ্টেম্বর, আরেকটাতে 2 সেপ্টেম্বর 2023, আরেকটাতে লেখা আছে যে 3 সেপ্টেম্বর 2023। আর এমনি তারা মানে তিনি বলতেছে যে 15 জুলাই তার এসএমএস আসছে, 16 জুলাই কালেক্ট করতে গেছে 2024 সালে। আরেকটাতে ওই একই লেখা কিন্তু তার জমার ডেটটা আলাদা। তো এখানে লেখা ঠিক আছে, ভালো আছে, কিন্তু এখানে লেখা কি দরকার ছিল যে অনেক কষ্টের বিনিময়ে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের বিনিময়ে আমি পাসপোর্ট হাতে পেলাম, ভিসা হাতে পেলাম। এটা কি জন্য দরকার ছিল? তো এটা দরকার যে প্রতারণা সেই প্রতারক, সে আপনি তাকে এসএমএস দিবেন যে আসলে ভাই কিভাবে আপনি এইভাবে ভিসাটা পেলেন, অন্য কোনো পন্থা কিভাবে টাকা, আমরাও তো টাকা দিতে চাই। তো এই যে এই জিনিসটা আপনি যাতে বলেন, সেই জন্যই কিন্তু ওই অপশনটাই সে বাইসা নিছে যে আমি অনেক টাকার বিনিময়ে অন্য কোনো পন্থায় পাইছি। এই জন্যই কিন্তু এই কথাটা লেখা হয়েছে। আপনারা এটা দেখলে মানে একটু চিন্তা করে দেখলেই বুঝবেন যে স্ক্রিনে লেখা দেওয়া, উনি একই পাসপোর্ট যদি কালেক্ট করে 2 দিনের ডেট দেওয়া, একটা হলো 3 সেপ্টেম্বর, একটা 2 সেপ্টেম্বর 2023। তো এখানে এটা লেখা থাকবে কেন যে তিনি দুইভাবে পোস্ট করতেছে? তো একটা প্রতারক যে ভুল মানে প্রতারক, দেখবেন যে আপনার সাথে যে মানে প্রতারণা করবে, একটা না একটা কাজে সে দুর্বলতা থাকবে। তো আপনাকে একটু সচেতন থাকলে কিন্তু আপনি তার ওই দুর্বলতাটা কিন্তু দেখতে পারবেন। কিন্তু অনেকেই বোঝে না, অনেকে এটার প্রতি ধারণা থাকে না, তখন কিন্তু এই যে তাদের কবলে তাদের যে ফাঁদ, যে এই যে তাদের এই ফাঁদে কিন্তু পড়ে যায়। এমনিতেই প্রত্যেকটা মানুষ পাসপোর্ট জমা দেওয়ার, প্রত্যেকটা মানুষ এখন বিপদগ্রস্ত, বিপদে বিভিন্ন জায়গা থেকে টাকা আনা, সেই লোনের উপরে টাকা এনে এখন তার বিভিন্ন মাধ্যম যার মাধ্যমে তাকে দিছে। তো সেই মাধ্যমে দেওয়ার পরে এখন সে ভুক্তভোগী, সে মানে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে গেছে এক হিসাবে অনেকে, কারণ সে টাকাগুলো একজনের জিম্মি হয়ে টাকাগুলো এনে এসে। তো এই টাকা এখনো মানে প্রায় আগস্টে, কেউ 2023 সালে আগস্টে জমাইছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে, ডিসেম্বরে, এই 23 সালে, কিন্তু 24 সালের তো অনেকে যে প্রায় 7-8 মাস চলে যাইতেছে। তো এই যে এখানেও অনেক পাসপোর্ট আটকে রয়েছে, 23 সালেরও পাসপোর্ট আটকে রয়েছে। তো এত তো মানুষগুলা ভুক্তভোগী, এই মানুষগুলারই তারা এই যে প্রতারক, তারা কিন্তু এই ফাঁদটা পাতে
যাতে আপনি তাদের কাছে লেনদেন করেন, তাদের যে এই পাসপোর্ট দ্রুত পাওয়ার জন্য। মানে তারা আপনাদের পালস বোঝে যে আপনাদের এখন কি চাইতেছে, আপনাদের মনে কি চাইতেছে, এটা কিন্তু দালালরা একবার স্পষ্ট ভাবে বোঝে। আপনি এখন কি চাইতেছেন, আপনাকে কি কথাটা বললে আপনি সহজেই পড়বেন, এই কথাটা কিন্তু দালালরা বোঝে। যে এখন আপনার দ্রুত পাসপোর্ট দরকার, কারণ আপনি বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে এখন এই পর্যন্ত আসছেন। তো এখন যদি আপনাকে এই অফারটা করা হয় যে আপনাকে দ্রুত পাসপোর্ট আমি পেয়ে দিব, তো আপনি এই টাকার বিনিময়ে, তো আপনি অবশ্যই হয়তো স্বীকার করতে পারেন, কিন্তু আসলে এটা একবারে ভুয়া। এরা কখনোই সম্ভব না, তিনি কিন্তু এটা অফার করবে আপনাকে। আরেকটা আছে যে যে বিএফএস বা এম্বাসির খবরটা কি। তো বিএফএস গ্লোবাল, আপনারা জানেন যে 15 জুলাই যে বিএফএস গ্লোবালে অ্যাম্বাসিডর গিয়েছিল। তো তারা প্রায় 2 ঘন্টা কথা বলছিল। আসলে 2 ঘন্টা কথা বলছিল, ইদানিং এরকম তো আগে হয় নাই। তো হঠাৎ করে মিটিং ডাকা হইলো যে তারা গেল, কথা বললো। তারা কিন্তু তাদের ব্যক্তিগত কথা কাউকে বলবে না, এটা নাকি ইউটিউবাররা বলতে পারে, এই বল সেই বলছে, কিচ্ছু বলে নাই, কারো কাছে কিছু বলে না, কারো কাছে তারা কিছু শেয়ার করে না। এটা একটা সিক্রেট তারা রাখে। এরা যে কোনো একটা জিনিসের কাজের একটা সিক্রেট রাখা উচিত, তারা এটাই মনে করতেছে। আরেকটা হলো যে 16 জুলাই, এটা হলো আপনার সিলেট বিএফএস গ্লোবালে 15 জন 15 জন সদস্য তারা গেছে বিএফএস গ্লোবালে, সিলেট বিএফএস গ্লোবালে। তো তারা এরকম ভাবে মিটিং করছে 2 ঘন্টা 3 ঘন্টা। মিটিং করার পর তারা চলে আসে ঢাকা। কিন্তু আসলে বর্তমানে তারা মিটিং করার পরে যে কি করছে ওটা জানা যায় না। কিন্তু ধরা যায় যে নতুন বিএফএস গ্লোবাল নতুন এম্বাসি নতুন শাখা নিছে, এখন কার্যক্রম চালু করতেছে। ওটার কিছু কথাবার্তা এখন দেখতেছি যে বিভিন্ন বিএফএস গ্লোবালে যাইতেছে, ঢাকা, চট্টগ্রাম, তারপর সিলেট বিএফএস গ্লোবাল তারা মিটিং করতেছে। হ্যাঁ, ভালো একটা কিছু হবে। ওই যে আমি গত ভিডিওতে বলছিলাম যে 26,700 এরকম ভাবে পাসপোর্ট ডেলিভারি দিবে, ওরকম কোনো ডিক্লার নাই, ওরকম বানোয়াট কথা আমরা বলতে পারবো না। ওইরকম ভাবে পাসপোর্ট দিবে, ভালো একটা কিছু হবে। তবে এই 1 মাস 1.5 মাসের মধ্যে মোটামুটি একটা ভালো একটা নিউজ পাবেন। কিন্তু যে একুরেট যে 1.5 লাখ পাসপোর্ট পেয়ে যাবেন, বা 50,000 বা 26,700 পাসপোর্ট পেয়ে যাবেন, এরকম কথা আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে আমার কোনো লাভ নেই। যেটা সত্য, যেটুকু তথ্য মানে এটা পাওয়া যায়, বা যতটুকু তথ্য সত্য হয় ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো এই যে যে তারা বিভিন্ন ভাবে বলতেছে যে প্রতারণা শিকার, যে প্রতারণার শিকার হন, এই যে স্ক্রিনে যে আসলে ছবিগুলো দেওয়ার প্রমাণ আছে, যে আপনারা দেখেন একটা ব্যক্তি 2 জায়গায় পোস্ট করে, 2 রকম ভাবে পোস্ট করে। এরা কি মানুষ নাকি? মানে আর কিছু বলবো কি, আর বলবো, এরা মানুষকে নিয়ে মানে রাস্তায় নামাই দিছে এমনিতেই। এই যে বিএফএস গ্লোবালে পাসপোর্ট দেয় না, এম্বাসি পাসপোর্ট দেয় না, এই যে এই ঝামেলার জন্য আমরাই দেয়, আমরা তাই যেখানে বললাম যে বাংলাদেশে 40,000 যদি পুলিশ ঘোষণা করে, বাংলাদেশ 3,000 পায়, 3,000 মানুষ যেতে পারবে, সেখানে 1.5 লাখ পাসপোর্টের নলস্তা ওঠে। তো 1.5 লাখ নলস্তা এটা বিএফএস গ্লোবালে জমা পড়ে। তো আমরা কিভাবে পাবো ভিসা? আমাদের তো ঝামেলাটা হবে এখানে বিএফএস গ্লোবালে। তাদের আর কি বলবো, তো এখানে আমাদেরই দোষ। তো একটু সতর্ক থাকেন। লাস্টে একটা কথা বলবো যে এভাবে প্রতারণার শিকার হয়েন না, এমনিতেই সমস্যা আছেন। তারপরে এই যে মানুষের লোভনীয় অফার, এমনি আপনি যতই মরেন কিন্তু আর মরতে চান না, আপনি অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। অবশ্যই আল্লাহর রহমত থাকলে আপনি অবশ্যই ইতালি যেতে পারবেন, ইতালি ভাত লেখা থাকলে। তো আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।